ফ্রি ফায়ারে 1000 ডায়মন্ড জেতার জন্য এসএসসি পরীক্ষা দিতে চলেছে। এই ভিডিওটিতে আমরা ফ্রি ফায়ারের মধ্যে এসএসসি পরীক্ষা আয়োজন করতে চলেছি। বিশ্বাস করবে না, এসএসসি পরীক্ষায় যা যা হয়ে থাকে আমরা সবই ফ্রি ফায়ার করব। যেমন ধরো মস্ত বড় পরীক্ষা হল, গার্ড, বাস্তব প্রশ্ন, সবকিছুই। আর হ্যাঁ, আমি তোমাদের সবাইকে কথা দিচ্ছি, এইসব দেখে তোমরা পাগল হয়ে যাবে। আজ থেকে শুরু হতে চলেছে এসএসসি পরীক্ষা। আর তাই সকালবেলা পরীক্ষা হলের সামনে 20 জন স্টুডেন্ট দাঁড়িয়ে আছে। সবার চোখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি টেনশন আর উত্তেজনা। আর এইদিকে গার্ডরা এক করে সবাইকে চেক করছে, কেউ যেন নকল না ঢুকায়। একটু পরেই খুলবে হলের দরজা আর শুরু হবে ফ্রি ফায়ার ইতিহাসের সবচেয়ে পাগলাটে এসএসসি পরীক্ষা। ফ্রি ফায়ারের মধ্যে এসএসসি পরীক্ষা, না জানি কি কি হয় আজকে। আজকে আমি জীবনের প্রথম এসএসসি পরীক্ষা দিতেছি, যেন পাস হয়ে যায় প্লিজ। ও ভাই, আমি এটা কোথায় চলে আসলাম? আরে আমার সিট কই, আমার সিট কই? সবাই চুপ হয়ে যাও, এখনই অফিশিয়াল ভাবে পরীক্ষা শুরু হতে চলেছে। তোমাদের এখন সবাইকে বাংলা পরীক্ষার প্রশ্ন দেওয়া হবে। ভাই আমার তো অনেক ভয় করছে, কি হতে চলেছে? ঘন্টা বেজে গেছে, তাড়াতাড়ি লেখা শুরু করে দাও। তোমাদের সবাইকে আবারও ওয়েলকাম বাংলা পরীক্ষা। এই পরীক্ষাতে তোমাদের 30 সেকেন্ডের মধ্যে এই তিনটি ভয়ানক বাধা পেরিয়ে যেতে হবে। আর এই বড় ওয়ালটা বন্ধ হয়ে যাবার আগে, আর হ্যাঁ মনে রাখবে, যারা এটি পারবে না তারা এই পরীক্ষায় ফেল হয়ে যাবে ও 1000 ডায়মন্ড হারাবে। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। 3 2 1 গো। তাহলে এসএসসি পরীক্ষা শুরু হয়ে গেল। ও ভাই, একসাথে এতগুলো মানুষ দৌড়াচ্ছে, দেখে মনে হচ্ছে মানুষের একটি আর্মি। দৌড়াও দৌড়াও, 1000 ডায়মন্ড জিততে হলে দৌড়াও। এটা পুরোই অসাধারণ। আর মাত্র 18 সেকেন্ড বাকি আছে, যারা পারবে না তারা কিন্তু ফেল হয়ে যাবে। ওহো, ওই দেখো সবার আগে আছে। আরে দেখো দেখো, দরজাটা তো বন্ধ হয়ে যাচ্ছে। তোমাদের দরজাটি বন্ধ হওয়ার আগেই চলে যেতে হবে, তাহলে তুমি পাস করতে পারবে। আর পাস করলে তুমি বাকি পরীক্ষাগুলো দিয়ে 1000 ডায়মন্ড জিততে পারবে। পরীক্ষার সময় কিন্তু প্রায় শেষ, একজন বাদে বাংলা পরীক্ষায় সবাই পাস করে গেছে। যারা তোমরা পাস করেছো তারা দ্বিতীয় পরীক্ষার জন্য কোয়ালিফাই হয়ে গেছো। আর যারা পরীক্ষা ফেল করেছো তারা এই ভিডিও থেকে বাদ হয়ে গেলে। আরে আমি এখানে আবার কি করে চলে আসলাম? তার মানে কি আমি ফেল করে গেছি? আরে আমি মাত্র শেষ হলো বাংলা পরীক্ষা, আর এখন শুরু হতে যাচ্ছে ইংরেজি। কিন্তু এটা শুধু শুরু, এই ভিডিওতে আরো অনেক কিছু দেখার বাকি আছে। আর সবগুলো পরীক্ষা শেষে এসএসসি পরীক্ষার রেজাল্ট অনুষ্ঠান শুরু হবে, যেখানে শুধু তোমরা না, তোমাদের মা বাবারাও আসবে তোমাদের রেজাল্ট দেখতে। আর যারা ফেল করবে তাদের বল, তুই কেন ফেল করলি বল? আমি এখন তোকে কত করে দেবো? তাই সবকিছু মিস করতে না চাইলে একটা সেকেন্ডও স্কিপ করো না, ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো। তো এই পরীক্ষায় তোমাদের কাছে রয়েছে দুটি চকচকে গাড়ি। আর এখন তোমরা দুই ভাগে ভাগ হয়ে যাও। এই গাড়ি তোমাদের, তোমাদেরও। কিন্তু একটু দাঁড়াও, কারণ এখন থেকে গাড়ি দুটো অংশ করে সফল চেষ্টা আমি করব। তোমাদের দুটি কিন্তু তোমাদের দেওয়া গাড়িগুলোকে বাঁচাতে হবে, যেমন এই মিসাইল গ্রেনেডের হাত থেকে। তোমাদের সবার কাছে 10 মিনিট সময় আছে এই গাড়িগুলোকে বাঁচানোর জন্য। তোমাদের সময় শুরু হয়ে গেল। ওয়াও, এত সুন্দর গাড়িটা আমাদের। হ্যাঁ, কিন্তু এই গাড়িটা আমাদের এখন প্রুফ করতে হবে। দেখো বয়েজ, আর মাত্র 10 মিনিট পর এই গাড়ির উপর বোম ফেলা হবে। আমাদের জীবন দিয়ে এই গাড়িটাকে রক্ষা করতে হবে। গাড়ি চলতে হাতে খুব কম সময় আছে, তাই তারা কিন্তু এখন তাড়াহুড়ো করে তাড়াতাড়ি করে তাদের গাড়িটাকে প্রোটেক্ট করার জন্য অলরেডি শেল্টার তৈরি করার কাজ শুরু করে দিয়েছে। আর এখানে তারা শেল্টার বিভিন্নভাবে তৈরি করতেছে। দেখো দেখো, সবাই কিন্তু গাড়িগুলো কালেক্ট করে তাদের গোল সার্কেলের ভিতরে রাখছে, যাতে তারা কিছু প্রোটেকশন পায়। আর এখানে কিন্তু পরীক্ষার গার্ডও রয়েছে, যাতে তারা কেউ না চিটিং করতে পারে। আর এদিকে ধীরে ধীরে সময় শেষ হচ্ছে, আর পাশাপাশি গোলটির ভিতরে গাড়ির সংখ্যাও বাড়ছে। কারণ যে টিমের গোলটির ভিতরে সবচেয়ে বেশি গাড়ি থাকবে তাদের জেতার চান্স কিন্তু অনেকটা বেড়ে যাবে। তার কারণ হলো তখন মিসাইল বা ভয়ঙ্কর বোমা অন্য গাড়িগুলোর জন্য মেইন চকচকে গাড়িটাকে ক্ষতি করতে পারবে না। আর ঠিক এই কারণে দুটি টিম তাদের সার্কেলে অনেক গাড়ি রাখছে। আর আমি আরেকবার মনে করিয়ে দিই, যে টিম তাদের গাড়ি মিসাইল আর বোমা থেকে বাঁচাতে পারবে না তারা সবাই একসাথে ফেল হয়ে যাবে। আর যে টিম পারবে তারা পরীক্ষায় এই ক্লাসে পরবর্তী পরীক্ষায় অংশ নিতে পারবে। দেখা যাক কোন প্লেয়ার সবগুলো পরীক্ষায় পাস করে 1000 ডায়মন্ড জিতে নেয়। সবাই থেমে যাও, থেমে যাও, তোমাদের সময় কিন্তু শেষ হয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি প্রথম টিম কিন্তু অনেকগুলো গাড়ি দিয়ে একটি শক্তিশালী শেল্টার তৈরি করেছে। আর দ্বিতীয় টিমটিও প্রতিদিনের মতো একটি টেকনিক ইউজ করেছে। আর আমরা কিন্তু এখন মিসাইল ছুড়বো। 1 2 3 ফায়ার করো। দেখা যাক সেই চকচকে গাড়িটি সার্ভাইভ করতে পারে কিনা। ঠিক আছে, তুমি ততক্ষণ ফায়ার করতে থাকো। আর এইদিকে আমি আমার আগের ভিডিওতে যারা মিষ্টি টিম আমি জিতেছে তাদের ডায়মন্ড দিতে থাকি। তোমরা হয়তো জানো, আগের ভিডিওতে আমি বলেছিলাম যারা ভিডিওটা শেয়ার করবে তাদের আমি মিষ্টি টিম আমি দিব। আর এই মুহূর্তে আমি তাদের ডায়মন্ড দিতে চলছি। আরে দেখো দেখো, আগুন ধরে গেছে। আমার মনে হচ্ছে গাড়িটা পুড়ে গেল। মিসাইলগুলো শেষ হওয়া না পর্যন্ত কিন্তু তারা ফায়ার করতেই থাকবে। ডায়মন্ড দেওয়ার জন্য আমি প্রথমে ক্রমে চলে গেলাম, তারপর সার্চ করলাম সেট অফ ওয়েবসাইট লিখে। আর আমি কিন্তু চলে সেট করতে পারবো অথবা নিচে এসে লিংকে ক্লিক করে প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড
প্রভাব করতে পারে। আরে দেখো দেখো মিসাইল মারা কিন্তু শেষ হয়ে গেছে আর এখানে ও শিট গাইস গাড়ি কিন্তু পড়ে গিয়েছে। তার মানে প্রথম টিমে সবাইকে একসাথে ফেল করে গেল। আর এখন দেখা যাক এই ভিডিওতে দুটি টিম টিকে থাকতে পারে কিনা। তাড়াতাড়ি ফায়ার করো আর আমি বলতে থাকি গাইস আমি তো ওদের থেকে ডায়মন্ড দিতে তাই ওদেরকে ফ্রি ফায়ার আইডি কোড অপশনে গেলাম। যাই ওই কমেন্ট করতে তারপর লটারি প্রিমিয়াম কিনে নাম আসলো। তারপর ডিভাইড এখানে বসলাম সিলেক্ট করলাম তারপর বাইকে ক্লিক করলাম অ্যাক্সিডেন্টের মধ্যে সেটা আমি পেয়ে গেলাম। আর ঠিক একইভাবে লটারি করে যে নাম হচ্ছিল তাদের সেট অফ বক্স থেকে ডায়মন্ড দিয়ে দিচ্ছিলাম। আর একটা সিক্রেট তোমাদের বলতে চাই আরে দুই নাম্বার টিমে কিভাবে আগুন হয়ে গেছে সিক্রেটটা হলো একটা ডায়মন্ডটা অনেক কম। তো তোমরা টপ করতে চাইলে খুব মানে একদম খুব সহজে টপ করতে পারবে। আর বিভিন্ন ভিডিও অংশগ্রহণ করতে চাইলে তাদের টেলিগ্রামে জয়েন করো। সেটা আমি টেলিগ্রামে লিংক থাকবে পিন কমেন্টে। মিসাইল মারা কিন্তু শেষ হয়ে গেছে। তো দেখা যাক দুটো টিমের গাড়ির অবস্থাটা কেমন। আরে গাইস এই গাড়িটা কিন্তু খুব বাজেভাবে পড়ে গিয়েছে। তার মানে দুটো টিম কিন্তু এইখানে ফেল হয়ে গেছে। তবে প্রথম টিমের গাড়ি যেহেতু বেশি করে মিসাইলের হাত থেকে বেঁচেছিল তাই এই পরীক্ষায় প্রথম টিমে সবাই পাস হয়ে গেল। আমার অনেক ভালো লাগছে আমার ম্যাচটা জিতে গিয়েছি। আমি তো পরীক্ষায় ফেল করে গেছি। এটার জন্য বাবা মা জানতে পারে আমাকে তো মেরেই ফেলবে। আরে তুমিও কি ফেল করছো? সো গাইস এই ভিডিওটা যত এগোবে তত ভয়ঙ্কর হয়ে উঠবে। এটা কেন বললাম কারণ এখন থেকে শুরু হতে যাচ্ছে মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ মারাত্মক গণিত পরীক্ষা। এবার আমি তোমাদের সবাইকে ইউআর থেকে বন্দি করে রেখেছি কারণ এবার তোমাদের সাথে থাকা এই সুন্দর দৃষ্টি সবখানে সবখানে খুব ভয়ানক ভাবে হ্যান্ডমেড সেট করে দিয়েছি। এই পরীক্ষাতে তোমাদের এই মৃত্যু রাস্তা পার করে সেটাকে গাড়িতে উঠতে হবে। মনে রাখবে একটি ছোট ভুল তোমাকে 1000 ডায়মন্ড থেকে বাদ করে দিতে পারে। ঠিক আছে এবার দরজা খুলে দাও। অফিসিয়ালভাবে পরীক্ষা শুরু হয়ে গেল। গেটগুলো কিন্তু ওপেন হয়ে গেছে। খুব সাবধানে খেলতে হবে তোমাদের। সত্যি ক্রেজি হতে চলেছে। আরে গাইস আমার সামনে কিন্তু অনেক ভিডিও থেকে বাদ হয়ে গেল। গাইস এই ব্রিজ পার করা এক থেকে অসম্ভব ব্যাপার। প্রত্যেকটা কোণে কোণে ল্যান্ডমাইন রয়েছে। স্টুডেন্টদের একটি ভুল স্টেপ তাকে ভিডিও থেকে বাদ করিয়ে দিবে। খুবই সাবধানে পরীক্ষা তাদের পার করতে হবে। এটা সত্যি অসম্ভব ব্যাপার। আর যদি বলো হয়তো তুমি কেন গণিত পরীক্ষাকে এত হার্ড করেছো কারণ গণিত সবসময় ফেল করি। আমি বানিয়েছি এমন এক পরীক্ষা যা পার করতে হলে ঘুমিয়ে পড়তে হবে কারণ স্বপ্ন ছাড়া বাস্তবে কেউ কখনো এটা পার করতেই পারবে না। মনে রেখো 1000 ডায়মন্ড শুধু তারাই পাবে যারা পরীক্ষায় পাস করতে পারবে। তারপর অনেক সময় পার হয়ে গেল কিন্তু কারোর সাহস হচ্ছিল না সামনে দিকে আগাবার কারণ কিছুক্ষণ পর ল্যান্ডমাইন ফুটে যাচ্ছিল। আর এরপর একজন করে সবাই দিকে থেকে বাদ হয়ে যাচ্ছিল। তাই যারা এখন পর্যন্ত এই পরীক্ষায় সার্ভাইভ করতে পেরেছিল তারা সবাই একসাথে হয়ে ভয়ঙ্কর ল্যান্ডমাইনগুলো পার করার চেষ্টা করছিল। আর অনেক চেষ্টার পর তারা ফাইনালি গাড়ির কাছে পৌঁছে যায়। আর গাড়ি ব্যবহার করে পরবর্তী পরীক্ষায় চলে যায়। আর দুঃখজনকভাবে পরীক্ষায় শুধুমাত্র 4 জন পাস করছিল আর বাকি সবাই ল্যান্ডমাইনের কারণে মরে গিয়ে ভিডিও থেকে বাদ হয়ে যায়। তোমাদের অনেক অনেক অভিনন্দন। তোমরা পরপর 3টি পরীক্ষায় পাস করে ভিডিও শেষ পরীক্ষায় চলে এসেছো। এই পরীক্ষায় পাস করতে পারলে তোমরা সাথে সাথে জিতে নেবে 1000 ডায়মন্ড। তো তোমাদের এই পরীক্ষায় সবকটি গাড়ি স্টার্ট করে দাও। এই গাড়িগুলো এখন থেকে তোমাদের মারার চেষ্টা করবে। তোমাদের গাড়িগুলো না ফোটা পর্যন্ত বেঁচে থাকতে হবে। আর এটাই হলো পরীক্ষার একমাত্র নিয়ম। গাইস দেখতেই পাচ্ছো পার্টিসিপেন্টদের চারদিকে গাড়ি আর গাড়ি। এখন তারা কি করবে? তোমাদের পাস করতে হলে মরে গেলে চলবে না, বেঁচে থাকতে হবে। ভুলে যেও না পরীক্ষা শেষে তোমরা 1000 ডায়মন্ড জিততে চলেছো। তোমাদের পরীক্ষা দেখে হাজার হাজার লোক তাদের নিরাশ করো না। তোমাদের পার্টি হবে সবাইকে দেখিয়ে দাও। আর কিছুক্ষণ থেকে থাকলেই পাস করে যাবে। মনে করো তোমরা কিভাবে অসম্ভব ল্যান্ডমাইনের ফাঁদ থেকে বেঁচে এসেছো। কিভাবে এত এত মানুষকে পিছিয়ে দিয়ে শেষ পর্যন্ত এসেছো। দেখে দাও গাইস অলরেডি কিন্তু অনেক গাড়িতে আগুন লেগে গিয়েছে। তারপর অনেক সময় পার হয়ে গেল এবং শেষ গাড়িতেও আগুন ধরে গেল। পাশাপাশি তারা সবাইকে অবাক করে অসম্ভবকে সম্ভব করে দেখিয়ে দিল। তোমরা সবাই পাস করে গিয়েছো। ইয়েস আমরা জিতছি। এইবার ফ্রিফায়ারের রেসিপি পরীক্ষার রেজাল্ট দেওয়া হবে। আমি জানি আপনারা সবাই অনেক অপেক্ষায় আছেন। তবে রেজাল্ট বলার আগে আমি বলতে চাই যারা ফেল করেছে তাদের জন্য আমরা অটো টোকেন ব্যবস্থা করেছি। এখান থেকে কম দামে অটো কিনে দিতে পারবেন। আর পরীক্ষায় পাস করা স্টুডেন্টদের জন্য মিষ্টির দোকানের ব্যবস্থা রয়েছে। তো আর দেরি না করে নাম ডাকছি। চলে এসো, তুমি তো পাস করে গেছো। তুমিও পরীক্ষায় পাস করেছো। হ্যাঁ তুমি আসো, তুমিও পাস করেছো। আর খুব দুঃখের সাথে বলা হচ্ছে বাকিরা ফেল করে গিয়েছে। তাড়াতাড়ি ওদের টিমকে মিষ্টি করাও। তোমরা যতবার মিষ্টি খাও তোমাদের জন্য আজকে সব মিষ্টি ফ্রি। আমি কখনো ভাবতে পারিনি যে আমি এই ফ্রিফায়ার রেসিপি পরীক্ষায় A+ পাবো। কারণ আমি সবসময় লাল বলে হয়েছি। এই রাব্বি বল তুই কেন ফেল করলি বল। আমি এখন মতো কিনে দেব। এই ভাই আমি আপনাকে 1 লাখ টাকা দেব। এই যে নে তোর জন্য মতো কিনে দিলাম। নে এটা চালা নে।